এইচএসসি 2025 পরীক্ষাটা আসলে 2 মাস পিছিয়ে দিলেই সব থেকে ভালো হতো। প্রিয় এইচএসসি 2025 পরীক্ষাতে তোমাদের জন্য আরেকটি দুঃসংবাদ রয়েছে। তোমরা স্ক্রিনে দেখতে পারছো যে যে বিষয়টা হয়েছে, নওগাঁ থানার হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস তদন্ত কমিটি গঠন। তো বিষয়টা যদি আমরা একটু খেয়াল করে দেখি যে পুরো বিষয়টা কি হয়েছে, তো এটা আমরা একটু দেখবো। এটা আসলে তোমাদের জন্য দুঃসংবাদ। তো এখানে যেটা বলা হয়েছে যে নওগাঁ ধামাইরার হাট থানার হেফাজতে থাকা ট্রাঙ্ক ভেঙে আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে আশঙ্কা করেন সংশ্লিষ্টরা। ঘটনা তদন্তে ইতিমধ্যে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে জেলা প্রশাসন। গত মঙ্গলবার এই ঘটনা ঘটলেও গতকাল বৃহস্পতিবার তা জানাজানি হয়। দেখুন বিষয়টা, যে বিষয়টা এখানে স্পষ্ট রয়েছে, গত মঙ্গলবারের এই ঘটনাটা হয়েছে গত মঙ্গলবারে, কিন্তু বৃহস্পতিবারের বিষয়টা জানাজানি হয়েছে। তার মানে এতদিন এই বিষয়টা নিয়ে কোনো কথাবার্তা বলেনি কেন? আসলে তো এখানে উচিত ছিল যখন যেদিন মঙ্গলবারে এই ঘটনা হয়েছিল সেদিন কিন্তু এই ঘটনাটা জানানো উচিত ছিল, কিন্তু সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, সেই ধামাচাপাটা তারা দিতে পারেনি। তো তার পরবর্তীতে আমরা যদি আরেকটু দেখি যে এদিকে থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র রাখার একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায় 2025 সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের জন্য সিলগালা করা ট্যাঙ্কটির 2টি তালা ভেঙে ফেলা হয়েছে। ট্যাঙ্কের ভেতর থাকা ইসলামের ইতিহাস এক সেট প্রশ্ন ছেঁড়া অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ট্যাঙ্কটি ভেঙে এইচএসসি প্রশ্নপত্র চুরি হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আওয়াল সাংবাদিকদের বলেন, থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার লকার বাক্সের ভেতর থেকে প্রশ্নপত্র চুরি করা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়। প্রশ্নপত্রের বাক্সের তালা কোনোভাবে খোলা থাকার কথা নয়, এটা তো একটা অঘটন হয়েছিল। এছাড়া বাক্স থেকে প্রকৃতপক্ষে কোনো প্রশ্নপত্র চুরি হয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে। প্রশ্নপত্র চুরি বা ফাঁসের ঘটনা যে বা যাদের জড়িত থাকার প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তো আমরা যে বিষয়টা বলবো যে এইচএসসি 2025 পরীক্ষাটা আসলে 2 মাস পিছিয়ে দিলেই সব থেকে ভালো হতো। দেখুন একটার পর একটা কিন্তু সমস্যা হচ্ছেই। তো ছাত্রছাত্রীরা প্রায় অনেকেই চায় যে পরীক্ষাটা যেন পিছায়। 2টা মাস সময় দিলে সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পারতো এবং আহ, সবার জন্য আসলে ভালো হতো। তো একটার পর একটা যেহেতু এরকম সমস্যা হচ্ছে, তো কিছু করার নেই, তোমাদের পরীক্ষাটা দিতেই হবে। 26 তারিখে তোমাদের পরীক্ষাটা হবেই। তো তোমরা ওইভাবে প্রিপারেশন নিতে থাকো। আসলে আজকে যে ঘটনাটা, যে বিষয়টা দেখলাম, যেই তথ্যটা শুনলাম, এটা আসলে খুব একটা দুঃখনীয় বিষয়। তো তোমরা তোমাদের প্রিপারেশনটা নিয়ে রাখো, তোমাদের পরীক্ষা যথারীতি সময় হবে। এবং পরীক্ষা সকল সাজেশন পেতে আমাদের সাথেই থেকো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।